স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসিসি পেপার 2 যে হিস্ট্রি তোমাদের রয়েছে এবং মাইনর যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য সেম সিলেবাস রয়েছে। এবং তোমাদের যে আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে যে বিভিন্ন হাতিয়ারগুলো রয়েছে সেই হাতিয়ারগুলো সম্পর্কে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। এখানে লেখা আছে প্রস্তর যুগের হাতিয়ারগুলি, বিশেষ করে প্রাচীন প্রস্তরটা আলোচনা করব। হ্যাঁ, আজকের আলোচনা বিষয় প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন হাতিয়ারগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস জয়েন করবে, নোটস নেবে, সাজেশনস নেবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে 999 রুপিস, কিন্তু আমরা এখন কিন্তু এটা নিচ্ছি না, আমরা সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টারটা ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি। তো স্টুডেন্টস যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই ফ্রি ক্লাসে যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি ডিটেলসে আজকের ক্লাসটি নিয়ে। দেখো, প্রাচীন প্রস্তর যুগের আমরা যদি হাতিয়ারগুলোর কথা বলি তাহলে একেবারে প্রকৃতির কোলে কিন্তু মানুষ ছিল অসহায় বলতে পারো, কারণ মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, পশুর কাঁচা মাংস খেত, গাছের কাঁচা ফলমূল খেত, নদীর মাছ খেত, পাখির ডিম সংগ্রহ করত। দলবদ্ধভাবে মানুষ থাকতো ঠিকই, কিন্তু মানুষ কিন্তু যাযাবর জীবনযাপন গ্রহণ করত। অর্থাৎ মানুষের থাকবার কিন্তু কোনো স্থায়ী বাসস্থান কিন্তু ছিল না। মানুষ চাষবাস জানতো না, আগুন জ্বালাতে জানতো না, পোশাক আশাক তাদের কাছে ছিল না। তাহলে মানুষ উলঙ্গ অবস্থায় কিন্তু সেই সময় ঘুরে বেড়াতো। এবং এই সময় মানুষ যে হাতিয়ারগুলো ব্যবহার করতো না, সেগুলো মোটা ভোঁতা পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করতো। তার কারণ প্রস্তর যুগ, তার মানে কি মানুষ কিন্তু এই যুগে পাথরের হাতিয়ারগুলোই ব্যবহার করতেন বা করতো। ওকে, যে ডিটেলসে বলছে প্রস্তর যুগে মানুষ শিকারের প্রয়োজনে হাতিয়ার তৈরি কিন্তু করেছিল। তাহলে মানুষ কি বললাম, দলবদ্ধভাবে যখন পশু শিকারে যেত, অর্থাৎ মানুষের খাবার দাবারের মূল খাবার দাবারই ছিল পশুর কাঁচা মাংস। তাহলে যখন মানুষ পশু শিকারে যেত তখন তো মানুষের হাতিয়ারের প্রয়োজন হতো, কারণ যদি ওই হাতিয়ার দিয়ে পশুকে আঘাত না করে তাহলে তো পশু মারা যাবে না, আর পশু না মারা গেলে তাকে তো খাওয়াও সম্ভব না, তাই না? আচ্ছা, তো কি বলছে, প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। আমি প্রথমেই বললাম খাদ্য সংগ্রহ করত, তাই খাদ্য সংগ্রহের জন্য প্রয়োজন ছিল হাতিয়ার। খনন কার্যের ফলে এই যুগে যে সমস্ত হাতিয়ারগুলি পাওয়া গেছে বা আয়ুধ, এটাকে আয়ুধ বলা হয়েছে, সরিয়া শুধু আয়ুধ পাওয়া গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হাত কুঠার, যেটাকে আমরা হ্যান্ড এক্স বলি। হাত কুঠার সব থেকে বেশি পাওয়া গেছে দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে। এছাড়া পাঞ্জাবের রাওয়ালপিন্ডির নিকট সোয়ান নদীর উপত্যকায়ও কিন্তু পাওয়া গিয়েছিল বিভিন্ন ধরনের হাতিয়ার। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কোপানি। এগুলি একমুখী ছিল আবার দ্বিমুখীও ছিল। কোপানিগুলো মানে মানুষ ধরে নিয়ে কোপ মারত পশুকে, একটা বড় পাথর দিয়ে প্রথমে আঘাত করতো, তারপর মানুষ কুপিয়ে কুপিয়ে তাকে জখম করে তারপর তার কাঁচা মাংসগুলো সংগ্রহ করত। বলছে এই দু ধরনের হাতিয়ারগুলি ছিল বৃহৎ, ভারী এবং অমসৃণ। তাহলে এই যুগের হবে এটা। হ্যাঁ, এই যুগের হাতিয়ারগুলি কি ছিল? বৃহৎ ছিল, ভারী ছিল এবং অমসৃণ ছিল, মানে বড় বড়। এবং এগুলো কি ছিল? ভারী, ভীষণ ভারী ছিল। এবং অমসৃণ মানে কি ধারালো কিন্তু একেবারেই ছিল না। পাঞ্জাব, রাজপুতানা, গুজরাট, কর্ণাটক, মহীশূর, মাদ্রাজ প্রভৃতি স্থানে কিন্তু হাতিয়ারের উল্লেখগুলি বা হাতিয়ারগুলি কিন্তু পাওয়া গিয়েছিল। তো আজকের এই প্রাচীন প্রস্তর যুগের যে হাতিয়ার সম্পর্কিত ক্লাস সেটা এতটুকুই থাকছে। এরপরে আমি মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর যুগে মানুষ কী ধরনের হাতিয়ারগুলো ব্যবহার করতো সেই নিয়েও কিন্তু পরবর্তী ক্লাসটিতে আলোচনা করব। তো স্টুডেন্টস যারা এখনও আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হওনি, ভাবছে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।